আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वेस्टर्न डिस्ट्रिक्ट कंज्यूमर कोर्ट के प्रेसिडेंट गौतम सरकार पर रोज शराब पीकर ऑफिस आने के आरोपों को लेकर बहस छिड़ चुकी है। इस घटना पर कोर्ट के कर्मचारियों और वकीलों का पब्लिक प्रोटेस्ट जुडिशरी की क्रेडिबिलिटी और पर्सनल बिहेवियर के लिमिट से परे एडमिनिस्ट्रेटिव रिस्पांसिबिलिटी की भावना पर सवाल खड़े कर रहे हैं। वेस्टर्न डिस्ट्रिक्ट कंज्यूमर कोर्ट के प्रेसिडेंट गौतम सरकार पर रोज शराब पीकर ऑफिस आने के आरोपों को लेकर शनिवार को तनाव पैदा हो गया। उनका यह व्यवहार लंबे समय से देखा जा रहा है, जिससे संबंधित कर्मचारियों की शिकायत है कि कोर्ट का नॉर्मल कामकाज डिस्टर्ब हो रहा है। जैसे ही आरोप सामने आए, कोर्ट के वकील भी प्रेसिडेंट को हटाने की मांग करते हुए सामने आ गए। আজকে আমরা এখানে আসার কারণ হলো আমরা দীর্ঘ 3-4 মাস আগে কয়েকটা কমপ্লেন আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে জমা দেওয়া হয়েছিল এখানে জয়েন্ট ডিরেক্টর ফুড সবার কাছে, যে এখানে প্রেসিডেন্ট এখন বর্তমান প্রেসিডেন্ট গৌতম সরকার উনি প্রতিনিয়ত মানে অসুস্থ অবস্থায় ড্রিঙ্ক করে সেরা উনি এজলাসে ওঠেন এবং বিভিন্ন দিনে বিভিন্ন সার্কামস্টেন্সেসে উনি প্রতিটা অ্যাডভোকেটরে উনি ইনসাল্ট ফিল করান বা ইনসাল্ট করেন ডিরেক্টলি ইনডিরেক্টলি কনস্ট্যান্ট। এবং উনি শুধু অ্যাডভোকেটরা না, ওনার স্টাফ যারা আছে তারা পর্যন্ত এখানে এত হয়রান হয়ে গেছে, তারা পর্যন্ত আজকের দিনে তারা এখান থেকে নাইমাসেরা তারা সাক্ষী দেওয়ার জন্য রেডি যে এই লোকটা থাকলে পরে আমরা কোনোভাবেই আমরা কোর্ট করতে রাজি না। আমি প্রাইভেট সেক্রেটারি হিসেবে আছি আমি প্রাইভেট সেক্রেটারি হিসেবে আছি এখানে আর কি, স্টেনোগ্রাফার সার্ভিস আমার। তো আমি এখানে জয়েন করার পরে আমার অফিস স্টাফ দিদিমণি, মেম্বার ম্যাডাম, মেম্বার স্যার কিংবা এখানে যারা আমার সহকর্মীরা আছেন তার থেকে খুব সহযোগিতা পাইছি। ইভেন যেটা আমার পাওনার কথা না, বার অ্যাসোসিয়েশনে যারা উকিল বাবুরা যারা আছেন, দিদিমণিরা আছেন, তারা কয়েকজন আমার পরিচিত খুব সাহায্য করছে বিভিন্ন লিগ্যাল ব্যাপারে জানার জন্য। কিন্তু এখন দেখা যাইতেছে আমাদের যে মেইন গার্জিয়ান, সেই গার্জিয়ান যদি দিনের পর দিন ওনার জায়গা থেকে স্খলন হয়, তো সেই ক্ষেত্রে তো স্খলন হয় বলতে আমরা তো আর তাদের সাথে থাকি না কার্যক্রমে, যখন এজলাসে থাকি প্রায় দিনই এজলাসে থেকে গন্ধ পাওয়া যায়। সামনে বলি আমি তো তাদের একদম কাছে বই, তো প্রায় দিনই পাওয়া যায়। খুব অসুবিধা, বমি বমি ভাব করে, অনেক আমার কষ্ট হয় আর কি এসব সেন্সে। আমরা অভ্যস্ত না, তো এই অবস্থায় আর উনি ভীষণ অপমানজনক মন্তব্য করে। as far as my previous service records is concerned, I have very much goodwill in that. কিন্তু এখানে कंज्यूमर कोर्ट आम लोगों को इंसाफ दिलाने के सबसे इम्पोर्टेंट प्लेटफॉर्म्स में से एक है। यहाँ जब किसी न्यायिक पद पर बैठे अधिकारी के व्यवहार के बारे में ऐसे आरोप लगते हैं, तो यह सिर्फ एक पर्सनल डिसिप्लिन का मुद्दा तक ही सीमित नहीं रहता, बल्कि पूरी जुडिशरी की कैपेबिलिटी पर भी सवाल खड़े करता है। कर्मचारियों के मुताबिक प्रेसिडेंट का व्यवहार महिला कर्मचारियों को डराने वाला है। আমার লগে কি তো হইছে বলতে প্রত্যেক দিনই তো স্যারে ড্রিঙ্কস করে আইয়ে, হ্যাঁ আমরা প্রেসিডেন্ট স্যার আইয়ে সেটা সবাই লগে দুর্ব্যবহার করে। আমি ওই রুমে পিয়ে দিদিমণির লগে ওই রুমে থাকি, আমারে দেখলেই বহাবাদ্য করে, হ্যাঁ আচ্ছা যাক বহাবাদ্য করে। আমি ওই রুমে বই থাকতাম না, বেশ ভালো কথা। আমি এই রুমে আইয়ে বসছি, অন পিয়ে দিদিমণি রয়েছে এই রুমে, আর কেউ নাই, একা তাইনে পারে না ওই রুমে থাকতে। আর ড্রিঙ্কস করে তাইনের পাশে দাঁড়াই লই ড্রিঙ্কস গন্ধে লই এলায় তাইনে বইতে পারে না, ওই তাইনে আজ গায়ে রুমাইয়ে বইরছে কইছে অফিস করতাম প্রতিনিয়ত। আমি তো ওই রুমে আমি ওইদিকে একলা পিয়ে ওই যাই হয়ে গেলে ওই রুমে একলা বসা তো সম্ভব না, সব স্টাফের সামনে স্টাফের সাপোর্ট লাগে। কিন্তু আমার যদি ওইদিকে একলা ফালায় রাখে তাহলে আমি ভয় করবো, তো একটা আফটার অল মেয়ে মানুষ ভয় করবো একটু না একটু। ওইখান থেকে আপনি পিয়ে রুম ছেড়ে এখানে কেন? ওইখান থেকে তাই না, তো যদি ড্রিঙ্কস করে আয়ে তাহলে তো আমরা তো অসুবিধা হয় না, একটা মেয়ে মানুষ, আমরা তো সেফটির ব্যাপার আছে। না এই আরে ভাই ছবি কেন বলছি অভিযোগটা যে না একেবারে ডাহা মিথ্যে কথা। আমি আমার মতো করে কাজ করি, হয়তো অনেক সময় রেগে মেগে যাই, ভাই বয়স হয়েছে তো, আর কিছু না। বলছি আপনি প্রত্যেক দিনই নাকি ড্রিঙ্ক করে অফিসে আসেন। পাগল নাকি আমি? অফিস স্টাফে আমি কি পাগল নাকি? কেউ রাত্রেবেলা নিজের ঘরে ড্রিঙ্কস করতে পারে, কেন ভাই অফিসে এসে ড্রিঙ্ক করবে? ভাই অফিস স্টাফটাই বলছে, তার জন্য অফিস স্টাফটাই বলছে, যাই না কে কি বলছে। এটা কি আপনার কি এখন মনে হচ্ছে যে আমি ড্রিঙ্কস করে আছি আপনার সঙ্গে? এটা আমি এখন না আপনি এগুলি বন্ধ করেন। वकीलों ने मांग की है कि कोर्ट की गरिमा की रक्षा के लिए तुरंत एडमिनिस्ट्रेटिव एक्शन लिया जाए। उनके मुताबिक अगर जुडिशियल प्रोसेस से जुड़े किसी अधिकारी पर ऐसे आरोप लगते हैं तो बिना किसी निष्पक्ष जांच की स्थिति को संभाला नहीं जा सकता। कई वकीलों ने यह भी कहा है कि यह इंस्टीट्यूशनल डिक्लाइन की एक निशानी है। क्या ये आरोप पहले एडमिनिस्ट्रेशन के ध्यान में नहीं आए?
या एक्शन लेने में देरी हो रही है। अब यही सवाल उठाए जा रहे हैं। अगर न्यायिक पदों पर बैठे अधिकारियों के व्यवहार से जुड़े आरोपों की तुरंत जांच नहीं की गई तो भरोसे का संकट और भी गहरा हो सकता है। कर्मचारियों और वकीलों के मिले जुले विरोध से यह साफ हो जाता है कि यह मुद्दा अब नजरअंदाजी के लिए लायक नहीं बचा है। संबंधित लोगों ने कहा है कि अब जुडिशियल सिस्टम की ट्रांसपेरेंसी और इज्जत को बचाने का एकमात्र तरीका तेजी से जांच और जरूरी एडमिनिस्ट्रेटिव एक्शन लेने से होगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।